প্রেজেন্ট টাইমের ওয়ান অফ দি মোস্ট কন্ট্রোভার্সিয়াল ইস্যু যেটা চলছে সেটা হলো টুইট কন্ট্রোভার্সি। আজকে সেই বিষয়ে কথা বলবো, এর কিছু ফ্যাক্টস নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা এখনও 3টি কৃষি বিল সম্পর্কে অবগত নন তারা আমার পূর্বে আপলোড করা ভিডিওটি দেখে নিতে পারেন। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, আজকের এই ভিডিওটিকে কোনোভাবে পলিটিক্যাল ভিউ পয়েন্টে দেখবেন না। যদি কোনোভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য নয়, তাহলে এখনই সেই ভিডিওটি স্টপ করতে পারেন, স্কিপ করতে পারেন। তো শুরু করি আজকের ভিডিও। প্রায় 60 থেকে 70 দিন ধরে ফার্মার্স প্রোটেস্ট চলছে, সেগুলো আমরা দেখছি। কিন্তু রিসেন্টলি 2-3 জন ইন্টারন্যাশনাল সেলিব্রিটিদের টুইট এতটা চর্চায় আসবে, এভরিহোয়ার এভরি প্ল্যাটফর্মে যেভাবে চর্চা চলছে, তার আগে এমন চর্চা হয়েছে বলে মনে হয় না। কারণ টুইট পাল্টা টুইট, তার সাথে সাথে ভারতীয় সেলিব্রিটিদের টুইটের বন্যা বইছে। চলুন এই সূত্রপাতটা কোথা থেকে হয়, কিভাবে হয় একটু দেখি। প্রথমে বারবাডিয়ান সিঙ্গার, সংরাইটার, বিজনেস ওম্যান অ্যান্ড অ্যাক্টার্স রিহানা তার টুইটে বলেন, হোয়াই আর নট উই টকিং অ্যাবাউট দিস হ্যাশট্যাগ ফার্মার্স প্রোটেস্ট। তারপর চলে আসে পাল্টা টুইট করতে কঙ্গনা। কঙ্গনা না আসলে তো চলবে না, কারণ কন্ট্রোভার্সিয়াল কুইন, টুইট কুইন হিসেবে যাকে চিনি আমাদের কঙ্গনা রানাউত, তিনি পাল্টা টুইটে কী বলেছেন একটু দেখি। তিনি বলেন, নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট ইট বিকজ দে আর নট ফার্মার্স, দে আর টেরোরিস্ট হু আর ট্রাইং টু ডিভাইড ইন্ডিয়া। তার মানে যারা কৃষি আন্দোলন করছেন, ফার্মার্স প্রোটেস্ট করছেন, তারা হলো টেরোরিস্ট, সন্ত্রাসবাদী। এটা আমার কথা না, কঙ্গনার কথা। তারপর এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ লেখেন, উই স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ দ্য ফার্মার্স প্রোটেস্ট ইন ইন্ডিয়া। তারপর প্রাক্তন পর্ন স্টার মিয়া খলিফা লেখেন, হোয়াট ইন দ্য হিউম্যান রাইটস ভায়োলেশন ইজ গোয়িং অন, দে কাট দ্য ইন্টারনেট অ্যারাউন্ড নিউ দিল্লি। যেহেতু কৃষকরা আমাদের অন্নদাতা, সেই জন্য ভারতে হওয়া ফার্মার প্রোটেস্ট নিয়ে তারা শুধুমাত্র কোশ্চেন করেছে, হাইলাইট করেছে, কোনোভাবে তারা পক্ষপাতিত্ব করেননি। এর মধ্যে অনেকে তাদেরকে সাপোর্ট করছেন, আবার অনেকে করছেন না। অনেকে বলছেন তাদেরকে পেড করা হয়েছে টুইটের জন্য, অনেকে বলছেন এগুলো ইন্টারনাল ম্যাটার, নানান কিছু বলতে। কিন্তু এখন ইন্টারনাল ম্যাটারের কথা যেহেতু আসছে, সেজন্য একটু বলে রাখি, ওয়াশিংটনে সম্প্রতি কিছুদিন আগে যখন ক্যাপিটল বিল্ডিংয়ে ডোনাল্ড ট্রাম্পের কর্মী সমর্থকরা হামলা করে, তখন আমাদের ইন্ডিয়াও কিন্তু এর বিরুদ্ধে, অর্থাৎ আমেরিকার লোকতন্ত্রের বিরুদ্ধে কোশ্চেন তোলে। বিভিন্ন নিউজ চ্যানেলগুলো আমেরিকার লোকতন্ত্রের বিরুদ্ধে কোশ্চেন তোলে। তখন কি ইন্টারনাল ম্যাটার ছিল না? তাদের টুইটের বিরুদ্ধে ইন্ডিয়ান সেলিব্রিটিদের মধ্যে লতা মঙ্গেশকর, সচিন টেন্ডুলকর, বিরাট কোহলি, অক্ষয় কুমার থেকে অনেকজনে তারা টুইট করছেন, তারা সরব হচ্ছেন, তারা বলছেন যে এগুলো ভারতের ইন্টারনাল ম্যাটার, এগুলো শীঘ্রই আমাদের সমাধানের পথ খুঁজে পাবে ভারতবর্ষ, এমন টুইট করছেন। এখন কথা হলো, 60-70 দিন ধরে আমাদের ফার্মার্স প্রোটেস্ট চলছে এবং এর মধ্যে প্রায় 100 থেকে 150 জনের মতন কৃষক মারা গেছে। এখন সেই সময় তারা কোথায় ছিল? ইন্ডিয়ান সেলিব্রিটিগুলো কোথায় ছিল? তারা কেন তখন টুইট করেনি? এটা আমার কথা না, কৃষকদের কথা। হ্যাঁ, এটা ঠিক যে কঙ্গনা ব্যতীত প্রায় ইন্ডিয়ান সেলিব্রিটির অধিকাংশ জন চাইছে যে এই সমস্যার সমাধান হোক। তারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে হোক, তারা কৃষকদের পক্ষে আছে এবং সলিউশন তারাও চাইছে। সংবিধান স্বীকৃতি দেয় যে শান্তিপূর্ণ আন্দোলন কোনো দেশের অনুকূলে, কিন্তু কৃষকরা কোনো জায়গায় ভায়োলেন্স সৃষ্টি করেছে। যেমন 26শে জানুয়ারি লালকেল্লাতে কৃষক এবং পুলিশদের সঙ্গে ধস্তাধস্তি চলে, তার মধ্যে অনেক পুলিশকর্মী আহত হয় এবং কৃষকদেরও গ্রেপ্তার করা হয়। এখন কথা হলো যে কৃষকদেরও কোথায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দেওয়া হচ্ছে? তাদেরকে আটকানোর জন্য অনেক রাস্তা খোদাই করা হয়েছে, লোহার প্যারেক লাগানো হয়েছে, বড় তার কাটা দেওয়া হয়েছে, বড় তার কাটার ব্যারিকেড দেওয়া হয়েছে, তা শুধুমাত্র তাদেরকে রক্ষা করার জন্য। যেভাবে করা হচ্ছে মনে হচ্ছে কৃষকরা সন্ত্রাসবাদী এবং অনেকে কৃষকদের সন্ত্রাসবাদী চোখে দেখছে। আবার উত্তরাখণ্ডে দেখা গেছে কোনো ব্যক্তি যদি কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের পাসপোর্ট দেওয়া হবে না, সরকারি চাকরি থেকে বিরত রাখা হবে, এমন নোটিফিকেশন জারি করা হয়েছে। আর যে কোনো আন্দোলনে হয়রানির শিকার হতে হয় পুলিশদের, কারণ পুলিশদের তো কাজ করতে হবে, তাদের ডিউটি করতে হবে, উপর মহল থেকে নির্দেশ থাকে।
আমাদের প্রত্যেকেরই বাক স্বাধীনতা রয়েছে কোনো বিষয়ে কোনো কিছু বলার, কিন্তু ফার্মার্স প্রোটেস্ট নিয়ে সচিন টেন্ডুলকর যে টুইটটি করেছেন মনে হয় না সেখানে সে কোনো কিছু খারাপ কিছু বলেছে বলে মনে হয় না। কিন্তু কেরালায় দেখা গেছে তার ছবি কিংবা পোস্টারের উপর যেভাবে অবমাননা করা হয়েছে তা কোনো জাতি কিংবা দেশের অনুকূলে, সেটা জাতি কিংবা দেশের পক্ষে অত্যন্ত লজ্জাজনক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার।